আসসালামু আলাইকুম ম্যাডাম। নতুন যে শিক্ষা কারিকুলাম দেশে আনছেন এটা সম্বন্ধে আমি একটু আপনার কাছে জানতে চাই। শুনছি এটাতে নাকি কোনো লেখাপড়া থাকবে না, শুধু পরীক্ষা দেবে দেখে দেখে, আর ওর মধ্যে রান্না বান্না। আপনি এটা ঠিক শুনছেন, কারণ এদেশের জনগণ যদি বেশি শিক্ষিত হয়ে যায়, বেশি অধিকার সচেতন হয়ে যায়, তাহলে আমাদের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে যাবে। তাই এটা নিয়েছি। তাছাড়া দাদাদের পূর্ণ সমর্থন আছে, অনেক অনেক উপহারও তারা দিয়েছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা শুধু জনগণের মাঝে বলে দেব যে আমাদের দেশের জনগণ খুব মেধাবী, তাদের আর মুখস্থ বিদ্যার দরকার নেই। এভাবে গাঁজা খড়ি গল্প শুনিয়ে দেব এবং তারা তাতেই বিশ্বাস করবে। হ্যাঁ, লেখাপড়া পরীক্ষা হলে শিক্ষকরা প্রাইভেট পড়াবে, এই জন্য এই কোর্সটা দিয়েছি। ও আচ্ছা, তাহলে আমার জন্য তো অনেক বড় উপহার আছে। তাহলে তো ঠিক আছে, আপনি যেমনটি বলবেন ম্যাডাম, আমি তেমনটি করব। জনগণের কাছে আমি পৌঁছে দেব আপনার আদর্শের কথা। এই আদর্শের কথা তো বলবেন, কিন্তু ভালো করে বলতে হবে। সাবধান, কেউ যেন এটা বুঝতে না পারে। একই কথা হবে যে আমাদের দেশ ওই ফিনল্যান্ড থেকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসছে। ফিনল্যান্ডের দেশের শিক্ষা ব্যবস্থা তো অনেক ভালো। সেখানে প্রধান দেশ, সেখানে জনসংখ্যা কম, ওখানে ক্লাসে 20 থেকে 30 জন নিয়ে লেখাপড়া করানো হয়। কিন্তু আমাদের দেশে তো জনসংখ্যা অনেক বেশি। আরে এত চিন্তা করেন না তো, আমরা আজকে 15-16 বছর আছি, কেউ কিছু করতে পারে না। বেশি কিছু করলে সে হারিয়ে যাবে, বেশি কিছু করলে বাংলা দিয়ে দেবেন। আর কে কি বলবে? এদিকে প্রিন্ট মিডিয়া বলেন, সংবাদপত্র বলেন, সব গণমাধ্যম তো আমাদের ইশারায় চলে। তা বটে, তা বটে ম্যাডাম, আপনি যেভাবে বলেছেন সেভাবে খুব সুন্দর আছে। আর আমি একটি কথা বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে আমাদের দলের জন্য বা আমাদের জন্য কি কি উপকার হতে পারে, আপনি যদি একটু আমাকে খোলাসা করে বলতেন তাহলে আমি বিষয়টা একটু ভালোভাবে বুঝতাম। জনগণ যত মূর্খ থাকবে ততই ভালো। আচ্ছা আচ্ছা, বুঝছি। তাহলে জনগণ মূর্খ থাকলে তারা আমাদের মিছিল মিটিংয়ে এসে আমাদেরকে ঝামেলা করবে না, তাদের যা বোঝানো হবে তাই। আর খালি একটাই আওয়াজ তুলবো, উন্নয়ন উন্নয়ন। হ্যাঁ, সবকই একটাই তুলবেন, শুধু আমরা উন্নয়নের কাজ করছি, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করছি। কিন্তু আমরা যে কিভাবে নিজেদের টাকা পয়সা বিদেশে পাচার করছি এটা তো জনগণ কখনোই জানতে পারবে না। তাই আপনি সাবধানতা অবলম্বন করবেন। জি জি ম্যাডাম, আমি সাবধানতা অবলম্বনই করব। তবে আরেকটা কথা বলি, দেশের মানুষ যে মেনে নিবে এটা কি করে ভাবলেন? যে আমরা যা দিচ্ছি তাই তো তারা মেনে নিচ্ছে, এই এই আশাতে কি আপনি দিচ্ছেন? হ্যাঁ, এই আশাতে দিচ্ছি, মানুষ আমাদের কথা শুনবে।